আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডাটাটা কিভাবে ফেসিং করতে হয়। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব আসলে ডাটাটা ফিল্টারিং কীভাবে করব। অর্থাৎ আমি চাচ্ছি যে এখানে আমি একটা সার্চ কন্ট্রোলার রাখবো, অর্থাৎ টেক্সট ফিল্ডে সার্চ রাখবো। যখন আমি সার্চ করব যেন আমি এগুলো সার্চ করতে পারি, সার্চ করে যেন ক্লিক করে দেখতে পারি। তো লেটস গো স্টার্ট। তো এই কাজটা করার জন্য এখানে আমরা যেহেতু হোম পেজের ভিতরে কাজটা করেছি, আর আমাদের এখানে বডি আছে, এই বডির এখানে সেন্টার ইউজ করেছি, তারপর আমরা পেডিং ইউজ করছি এবং তার ভিতরে আমরা কলম ইউজ করছি। কলমের ভিতরে আমরা আবার এক্সপান্ডেড উইজেট ইউজ করেছি এবং এক্সপান্ডেড উইজেটের ভিতরে আমরা ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট ইউজ করেছি। তো আগে আমরা এখানে সার্চ কন্ট্রোলারটা মেক করে নেই, দেন তারপর আমরা বাকি কাজগুলো করি। তো আমরা এখানে ডিরেক্টলি অ্যাড পোস্টে এসে এখান থেকে আমরা একটা টেক্সট ফিল্ড কপি করে নিতে পারি। তো এখান থেকে আমি একটা টেক্সট ফিল্ড কপি করে নেব, এই যে আমাদের প্রথমটা, অর্থাৎ টাইটেলের জন্য যেটা তৈরি করেছিলাম। তো এখানে পেস্ট করে দিব। তারপর অবশ্যই এখানে এরর দেখাচ্ছে, তার মানে কন্ট্রোলারটা এরর দেখাতে পারে। তো আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিই, ভার এখানে রাখবো SEARC সার্চ কন্ট্রোলার। তো আপনারা এখানে টেক্সট ফিল্ড না, এখানে টেক্সট এডিটিং কন্ট্রোলার তো এটা ইউজ করতে পারি। অবশ্যই আপনারা ডিসপোজ করে দেবেন, ডিসপোজ। তো এখানে ডিসপোজ আসতেছে না, হোয়াট হ্যাপেন, দিস ইজ স্টেটফুল উইজেট, ওকে অল রাইট, নো প্রবলেম। তো এখানে আপনারা ডিসপোজ মেথড ইউজ করবেন। তারপর এখানে আপনারা সার্চ কন্ট্রোলারটারে একবারে ডিসপোজ করে দেবেন। তো আমাদের সার্চ কন্ট্রোলার রেডি। তো আমরা এখন চলে আসবো আমাদের এই কন্ট্রোলারে, এখানে লিখবো সার্চ কন্ট্রোলার সার্চ কন্ট্রোলার। তো এখানে আমরা ভ্যালিডেশন রাখবো না, এখানে আমরা রাখতে পারি এভাবেই ওয়ান সেন্স। তো আপনারা এখানে এভাবে রাখবেন, এভাবে রাখতে পারেন। সেট স্টেটটা এভাবে রাখতে পারেন, ওয়ান সেন্স। তো আমরা এই ভ্যালিডেশনটা এখানে রাখবো না, সো ভ্যালিডেশনটা বাদ দিব। আমাদের এখানে আছে সার্চ, সার্চিং। তো এখানে আমরা লেভেল অ্যাড করব না। তো আমরা এখানে একটা প্রিফিক্স বা প্রিফিক্স পরে একটা আইকন অ্যাড করব, প্রিফিক্স আইকন। তো এখানে আইকন ডট সার্চ। তো প্রোগ্রামটা রান করলাম, এখানে সার্চ ঠিক আছে, ওয়াও চমৎকার। তো এখানে হিন্ট আছে আমাদের সার্চিং করবে এখানে, গুড, চমৎকার হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এখানে আমরা সার্চ করব, সার্চের সাথে যেন এই ডাটাগুলো চেঞ্জ হয়। তো দেখেন এখানে লিখতেছি তেমন কিছু আসতেছে না। তার জন্য অবশ্যই আমাদের এটা কাজ করতে হবে, আমাদের এই লিস্টের ভিতরে আসতে হবে, অর্থাৎ এক্সপান্ডেড উইজেটের ভিতরে কই গেল এক্সপান্ডেড উইজেট, এখানে আসলাম আমাদের এই লিস্টের ভিতরে, অর্থাৎ আমাদের এখানে কনস্ট ব্যবহার করতে হবে, CONST কনস্ট। তো আমাদেরকে এখানে আপনারা আসবেন, এই যে আইটেম বিল্ডার যে আছে এর নিচে আসবেন। তো আমাদের একটা টার্গেট আছে, তো এখানে var টাইটেল ইকুয়াল, তো টাইটেল তো আমাদের এখানে বের করা আছে। তো আমরা এখানে টাইটেলটা এভাবে ইউজ করতে পারি, টাইটেল। তো আমাদের টাইটেল কাজ শেষ হলো। এখন আমরা কন্ডিশন দিতে পারি এভাবে যে ইফ, যদি আমাদের এই যে সার্চ কন্ট্রোলারটা আমাদের টেক্সট ডট এমটি, যদি আমাদের এটা খালি হয় তখন একটা কাজ করবে, আর এখানে আমরা আর একটা কাজ করতে পারি, এলস ইফ। তো এখানে একটা কাজ করে দিতে পারি এভাবে আমরা, এই যে আমরা টাইটেলটা নিয়ে কাজ করি, টাইটেল ডট টু স্ট্রিং, টাইটেল ডট টু আপার কেস টু লোয়ার কেস। এই টাইটেলটা আমরা লোয়ার কেসে কনভার্ট করব,
দেন তারপর আমরা এখানে কন্টাইন্স করব, কন্টাইন্স করব। কার সাথে কন্টাইন্স করব? সার্চ কন্ট্রোলার সাথে। সার্চ কন্ট্রোলার ডট টেক্সট ডট টু লোয়ার কেস ডট আমরা টু স্ট্রিং ইউজ করতে পারি, টু স্ট্রিং তো এটা ইউজ করব। তো আমাদের কাজ কিন্তু দুইটা কন্ডিশনে কমপ্লিট হয়ে গেছে। আমরা লাস্ট যে কন্ডিশনটা করব এলসে, এলএসি। তো এলসের ভিতরে আমরা ইউজ করব রিটার্ন কন্টেইনার। তো এখানে কন্টেইনার ইউজ করে দেবো। তো যাই হোক, আমাদের কাজটা এখানে কমপ্লিট। তো আমরা এখানে কাজ করি যে আমাদের রিটার্নটা যে আছে, তো আমরা রিটার্নটাকে কাট করব আর আমরা এখানে পিন করে দিতে পারি, যে এখানে পিন করে দিব, দুইটাতে পিন করে দিলাম। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন আমাদের এফ নামে কিন্তু প্রোগ্রাম নাই। তো দেখতেছেন আমরা এখানে সার্চ করতেছি যে সোনিয়া, তো সোনিয়া কিন্তু চলে আসছে। এরপর আমরা সার্চ করতেছি মোতালেব, তো মোতালেব চলে আসছে, ঠিক আছে। তারপর আপনি যে ফ্লাটার চলে আসছে কিন্তু, তো আপনি চাইলে এখানে কাজ করাইতে পারেন। তো আর একটা বিষয়, এটা আমাদের হচ্ছে ডিফল্ট চাইল্ড নামে একটা প্রপার্টি আছে এখানে। তো আমরা সেন্টার ইউজ করব, সেন্টার এখানে চাইল্ড টেক্সট ইউজ করব, এখানে আমরা লোডিং ইউজ করতে পারি, লোডিং। তো এখন যদি প্রোগ্রামটা রান করি আমরা, তো আমাদের ফ্ল্যাট স্ক্রিন চলে আসলো। তারপর আমাদের এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন না, যখন ইন্টারনেটের কারণে ডাটাগুলো লোড হবে না, তখন আমাদের ওই লোডিংটা শো করবে। আর অ্যাকচুয়ালি আপনারা একটা কাজ করে নেবেন, জানি না করছেন কি না। তো আপনারা অ্যান্ড্রয়েডে আসবেন, অ্যান্ড্রয়েড ফোল্ডারে, তারপর আসবেন আপনারা অ্যাপসের ভিতর, তারপর আসবেন আপনারা এসআরসি, তারপর আসবেন আপনারা এই যে মেইনে আসবেন। মেইনে আসার পর অ্যান্ড্রয়েড ডট ম্যানিফেস্টে ক্লিক করবেন আর এখানে পারমিশনগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। এই যে ইন্টারনেট, নেটওয়ার্কস উইথ অ্যাক্সেস, ফাইন্ড লোকেশন, তো এই পারমিশনগুলো আপনারা নিয়ে নেবেন। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি কমেন্ট সেকশনে দেবো, সেখান থেকে নিতে পারেন। আর আইএসের জন্য আপনি ডিরেক্ট লিখবেন এভাবে, 7 GB লিখবেন যে ফ্লাটার অ্যাপসের ইন্টারনেট পারমিশন, দেখবেন অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য আসবে, সেগুলো ইউজ করতে পারেন। তো আজকে আমরা দেখলাম কি ডাটা ফিল্টারিং কীভাবে করতে হয় সেটা দেখলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ডাটা ডিলেট এবং আপডেট কীভাবে করতে হয় এটা আমরা দেখিয়ে দেবো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে